আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হলো যে ইফিসিয়েন্সি কি, ইফিসিয়েন্সির ফর্মুলা এবং একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিব যে ইফিসিয়েন্সি কিভাবে বের করতে হয়। আশা রাখি এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই অনেকেই উপকৃত হবে। তো আসুন আমরা ভিডিওটি দেখি। What is efficiency? Write the formula of efficiency. Efficiency-টা কি? ইফিসিয়েন্সির অর্থ হলো কর্মদক্ষতা, অর্থাৎ একটা লাইনে একটা অপারেটর অথবা ওই লাইনের সকল অপারেটর মিলে তারা যে কাজটা করছে ওইটার কার্যদক্ষতা নির্ণয় করাটাই হলো ইফিসিয়েন্সি। যে ইফিসিয়েন্সি বের করতে হলে যে ফর্মুলাটা ব্যবহার করতে হয় সেটা আমরা দেখাচ্ছি। ইফিসিয়েন্সি ফর্মুলাটা হলো টোটাল প্রডিউস মিনিট ডিভাইডেড টোটাল অ্যাভেলেবল মিনিট ইনটু 100। অর্থাৎ টোটাল প্রডিউস মিনিটটা কি, একটা ফ্যাক্টরিতে কতটুকু সে আর্ন করতেছে, কোম্পানিকে দিচ্ছে কতটুকু, সেটাই হলো প্রডিউস মিনিট। আর টোটাল অ্যাভেলেবল মিনিটটা হলো একটা সে কোম্পানিকে থেকে কতটুকু সে খরচ করতেছে, সেটাই হলো অ্যাভেলেবল মিনিট। অর্থাৎ আর্ন আর খরচ এই দুটা মিলে আমরা এফিসিয়েন্সি বের করতেছি। দেখেন কিভাবে। তো টোটাল প্রডিউস মিনিটটা কি সেটা আমি একটু ভেঙে দিচ্ছি। দেখেন, টোটাল প্রডিউস মিনিট সমান টোটাল প্রোডাকশন, অর্থাৎ ওই লাইনে সে সারাদিনে কত পিস প্রোডাকশন করলো সেটাই হলো টোটাল প্রোডাকশন ইনটু এসএমভি। অর্থাৎ টোটাল প্রোডাকশন ইনটু এসএমভি, ওই লাইনের ওই গার্মেন্টসের এসএমভি কত সেটা। আর টোটাল অ্যাভেলেবল মিনিটটা কি, টোটাল ম্যান পাওয়ার, ওই লাইনে আমরা কতগুলা ম্যান পাওয়ার ইউজ করছি এবং ওয়ার্কিং আওয়ার কয় ঘন্টা তারা কাজ করছে। তো দেখুন, আমরা একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করব এখানে, তাহলে আমরা ভিডিওটা সম্পূর্ণ ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন এবং আমাদের বোঝানোটাও সহজ হবে। দেখেন, এখানে একটা এক্সাম্পল রাখছি যে ইফ প্রেজেন্ট ম্যান পাওয়ার ইজ 50, হেল্পার 5, আইটেম এসএমবি 4.1, ওয়ার্কিং আওয়ার 10, প্রোডাকশন 3450 পিসেস। ক্যালকুলেশন করতে বলছে ইফিসিয়েন্সি। অর্থাৎ যে ডাটাগুলো দেওয়া রয়েছে তার উপর ডিপেন্ড করে একটা লাইনের ইফিসিয়েন্সি কত সেটা বের করতে বলছে। তো আমরা সেটাই এখন বের করে দেখাবো। আমরা তো আগেই দেখিয়েছি ইফিসিয়েন্সির ফর্মুলাটা। তো ইফিসিয়েন্সির ফর্মুলাটা যেহেতু আমরা দেখিয়েছি, এখন আমরা ডাটাগুলো বসাই দেখি। আমি আপনাদের বোঝার জন্য একটু লিখে রাখি। সেটা হলো যে এখানে ম্যান পাওয়ার রয়েছে 50 প্লাস 5 অর্থাৎ 55, এসএমবি রয়েছে এখানে 4.1, ওয়ার্কিং আওয়ার রয়েছে এখানে 10 আওয়ার, প্রোডাকশন রয়েছে 3450 পিসেস। ইফিসিয়েন্সিটা বের করতে বলেছে। দেখুন এখানে আমরা দেখেন সূত্রে আমরা জাস্ট শুধু এই ডাটাগুলো বসিয়ে দিব। টোটাল প্রোডাকশনেরটা আমি তো আগেই বলেছি, টোটাল প্রডিউস মিনিটটা হলো টোটাল প্রোডাকশন। টোটাল প্রোডাকশনটা আমাদের এখানে রয়েছে এইটা, আমরা 3450 এখানে লিখে দিয়েছি। তারপর দেখেন এসএমভি ইনটু এসএমভি, এসএমভি আমাদের এখানে 4.1, আমরা 4.1 নিয়েছি এখানে, ডিভাইডেড টোটাল অ্যাভেলেবল মিনিট। অর্থাৎ টোটাল অ্যাভেলেবল মিনিটটা আমরা কি বের করেছি, ভেঙে নিয়েছি টোটাল ম্যান পাওয়ার। অর্থাৎ টোটাল ম্যান পাওয়ার আমাদের এখানে রয়েছে 55, এই যে এখানে দিয়েছি, ইনটু 10 আওয়ার, এই যে 10 আওয়ার আমাদের সূত্র রয়েছে ওয়ার্কিং আওয়ার। তাহলে ওয়ার্কিং আওয়ার 10 ইনটু 60, এটা হলো আমরা মিনিটে কনভার্ট করে নিয়েছি 10 আওয়ারকে, ইনটু 100।
দেখেন এই প্রোডাকশন এবং এসএমবিটা গুণ দিলে আমাদের এটা আসে, আর এই তিনটা গুণ দিলে আমাদের এটা আসে ইন্টু 100, তাহলে আসলো 0.4286 ইন্টু 100, তাহলে চলে আসলো আমাদের 42.86%। অর্থাৎ এই লাইনের ইফিসিয়েন্সি আমাদের দাঁড়ালো এসে 42.86%। অর্থাৎ এই লাইনে যে কাজটা হয়েছে তার ইফিসিয়েন্সি দাঁড়ালো 42.86। আশা রাখি এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারবেন, তাহলে আমি চেষ্টা করব নেক্সট টাইম এগুলা বুঝাই দেওয়ার জন্য। আর পাশাপাশি ইফিসিয়েন্সি নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।